যে নতুন বন্দোবস্তের যে লড়াই বা যে দাবি নিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা এখনো সেই দাবিতেই আছি। আমরা অন্তর্বর্তী সরকারের সময় প্রথমত আমাদের লক্ষ্য ছিল যে সাংবিধানিক পরিবর্তন, আমরা নতুন সংবিধান চেয়েছিলাম, কিন্তু একটা পর্যায়ে এসে একটা সংস্কারে এসে এটার মধ্যস্থতা হয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে। সেখানেও আমরা আমাদের পুরোপুরি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। ফলে নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষাটা সেটা আমরা এখন একটা দীর্ঘমেয়াদী লড়াই হিসেবে দেখি। এটা একটা দীর্ঘমেয়াদী যাত্রার মধ্য দিয়ে আমাদেরকে অর্জন করতে হবে। আমরা অনেক অপরচুনিটি মিস করেছি, কিন্তু এই সময় আমাদের অনেক সম্ভাবনা এবং আমাদের অনেক কিছু অর্জনও হয়েছে। ফলে সংস্কারের অনেকগুলো প্রতিশ্রুতি আমরা পেয়েছি, যেটা নির্বাচনে গণভোটের মাধ্যমে দিয়ে বাস্তবায়িত হবে, এবং আমরা আমরা নতুন বন্দোবস্তের সেই লড়াই দিকে যাব। দ্বিতীয়ত, এই জোট প্রক্রিয়া অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে আমাদের এই যে লক্ষ্য নতুন বন্দোবস্তের, আমরা যদি পুরনো দলের সাথে জোট করার ফলে এই লক্ষ্য থেকে আমরা কি সরে আসলাম কিনা। আমরা বলে এটা স্পষ্ট করেছি যে আমাদের যে জোটটা, সেই জোটটা ন্যূনতম কিছু রাজনৈতিক জায়গায় ঐক্যমত রয়েছে এবং মূলত এটা নির্বাচনী একটা জোট। এই জোটের নামও 11 দলীয় নির্বাচনী ঐক্য। এবং আমাদের চেষ্টা থাকবে এই জোটের মধ্য দিয়ে আমাদের যে সংস্কারের যে দাবি, আমরা সেটাকে বাস্তবায়ন করব এবং আমাদের প্রায়োরিটিতে আমরা বাস্তবায়নের চেষ্টা করব। ফলে এ কারণে আমরা কিন্তু আমাদের ইশতেহারটাও আলাদা আমরা দিচ্ছি। এনসিপির পক্ষ থেকে একটা আলাদা ইশতেহার, জামাত ইসলাম তাদের একটা ইশতেহার দিয়েছে, এবং আমাদের এই ইশতেহারটা আমাদের সারা দেশের মানুষের জন্য, যেরকম জোটের জন্য, আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর জন্য, আমরা যদি এই 11 দলীয় জোট সরকার গঠন করে, আজকে আমরা যেই বিষয়গুলো বলতেছি সেই বিষয়গুলো হচ্ছে গভর্নমেন্টের ভিতরে আমাদের যে অংশীদারিত্ব থাকবে, সেটাতে আমাদের প্রায়োরিটি লিস্ট থাকবে, আমরা সেগুলো সেই সরকারের ভিতর থেকে বাস্তবায়নের চেষ্টা চালাবো। যেরকমটা আমরা অন্তর্বর্তী সরকারের ভিতরে ছিলাম, আমরা অনেক কিছু চেষ্টা চালিয়েছি, অনেক কিছু অর্জন করেছি, অনেক কিছু হয়তো ব্যর্থও হয়েছি। আমাদের আজকের যে ইশতেহার, সেটাকে আমরা 12টা বিষয়ে মূলত ভাগ করেছি, কিন্তু আমরা সামগ্রিক পুরো আলোচনা থেকে 36টা বিষয়কে আমরা আইডেন্টিফাই করেছি, যেটা আমাদের প্রায়োরিটি লিস্ট। এখানে হয়তো সব বিষয়, সব সেক্টর হয়তো কাভার হয় নাই, কিন্তু এটা আমাদের হচ্ছে প্রায়োরিটি লিস্ট, যেটা গভর্নমেন্টের অংশীদার হলে আমরা এটাকে বাস্তবায়ন করব। আমরা এই কারণে বলতেছি, কারণ আমরা গভর্নমেন্টের অংশীদার হব, কারণ এটা আমরা একটা জোট প্রক্রিয়ায় আছি, এবং এই জোটে ভিন্ন ভিন্ন আদর্শের দল থাকলেও এই জোট সরকার গঠন করলে কোনো নির্দিষ্ট দলের আদর্শ সরকারের নীতি বা সরকারকে ডমিনেট করবে না বা গাইড করবে না, বরং আমরা একটা সমন্বিত জায়গায় এসে কাজ করব এবং আমাদের যে ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি, সংস্কার, বিচার, দুর্নীতি এবং আধিপত্যবাদ বিরোধিতা, সেই জায়গাতে আমরা হয়তো ঐক্যের জায়গায় থাকব। ফলে এ কারণে এনসিপি তাদের নিজস্ব ইশতেহার দিচ্ছে, যেটা সে বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর থাকবে, এবং আমাদের এই ইশতেহারটাও বিচ্ছিন্নভাবে আজকে আসে নাই। আমি 3রা আগস্টের কথা বললাম, এরপরে দল গঠনের প্রক্রিয়াতে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জুলাই পদযাত্রা, এর মধ্য দিয়ে কিন্তু আমরা সারা দেশের বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, আমরা বিভিন্ন সেমিনার করেছি, বিভিন্ন এক্সপার্ট তাদের মতামত নিয়েছি। আমরা পার্টি গঠনের সময় একটা সার্ভে করেছিলাম যে ওই সময় মানুষ আসলে কি চায় তরুণদের কাছ থেকে। এই সামগ্রিক মতামতের ভিত্তিতে এই ইশতেহার, এই ইশতেহারের নাম আমরা দিয়েছি তারুণ্য ও মর্যাদার ইতিহাস। অর্থাৎ পুরা গোটা ইশতেহারের মধ্যে, ম্যানিফেস্টোর মধ্যে 2 things are important: youth and dignity। আমরা তরুণদের দল বা আমাদের দলের বেশিরভাগ নেতৃত্ব তরুণ দেখে আমরা তারুণ্যকে প্রধান রাখতেছি না, কারণ আমরা মনে করতেছি আফটার জুলাই বাংলাদেশে এই তরুণ সমাজকে, তরুণদেরকে, এনার্জিকে আমরা কিভাবে সুগঠিত করব, তাদেরকে কিভাবে কাজে লাগাবো রাষ্ট্রের এবং সমাজের, এটাই আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ এবং প্রধান সম্ভাবনারও জায়গা। কারণ আমাদের এই সময় যত সংখ্যক তরুণ আছে, তাদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ফলে যে দেশপ্রেম তৈরি হয়েছে, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, এবং তরুণদের যে সংকট, বিশেষত কর্মসংস্থান, তাদের লাইফস্টাইল, জীবন এবং জীবিকার যে সংকট, সেটাকে অ্যাড্রেস করে আমরা কিভাবে একটা ইয়থ জেনারেশন আমরা তৈরি করতে পারি। আমাদের যে দেশের 60s জেনারেশন যারা, তারা একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম
করেছে এবং বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে একটা বড় সময় পর্যন্ত। এরপরে আমাদের 90s জেনারেশন এসেছে, তারা একটা গণ অভ্যুত্থান তারাও করেছে, সেইখানেও অনেক সফলতা ব্যর্থতা আছে। এবং আফটার দেন 24 গণ অভ্যুত্থান, তো 24 প্রজন্ম একটা নতুন প্রজন্ম আকারে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। ফলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জায়গায় আমরা এই প্রজন্মকে কিভাবে কাজে লাগাবো, এ কারণে তারুণ্য আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। সেকেন্ড হচ্ছে মর্যাদা বা ডিগনিটি। কারণ আমরা মনে করি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল ডিগনিটি, নাগরিক অধিকার, নাগরিক মর্যাদা বারবার ভূলণ্ঠিত হয়েছিল ফ্যাসিবাদের সময়ে। মানুষের ন্যূনতম মানবাধিকার, অর্থনৈতিক অধিকার আমরা গত 16 বছর পাইনি। প্রাণ প্রকৃতির সুরক্ষা ছিল না। ফলে জাতীয় মর্যাদা এবং নাগরিক মর্যাদা এই দুইটা আমাদের প্রধান বিষয়। আমরা নাগরিক হিসেবে তার মানবাধিকার, অর্থনৈতিক অধিকার এবং রাজনৈতিক অধিকার কিভাবে নিশ্চিত করব, এবং আমাদের ন্যাশনাল ডিগনিটির কোশ্চেন, যে আমরা আমাদের জাতি হিসেবে বা রাষ্ট্র হিসেবে, জনগোষ্ঠী হিসেবে আমরা কিভাবে মর্যাদা নিয়ে দাঁড়াবো, একটা ডিগনিফাইড কান্ট্রি আমরা গড়ে তুলতে পারবো, সেটার জন্য আমরা আমাদের সক্ষমতা, আমরা আধিপত্যবাদ বিরোধিতার কথা বলতেছি, এটা আমাদের স্লোগান, কিন্তু আমি কিভাবে আধিপত্যবাদ বিরোধিতা করব, আমার সাথে এতগুলো পরাশক্তি বা যারা বাংলাদেশকে ডমিনেট করতে চায়, সেটার একমাত্র সমাধান হচ্ছে আমার নিজের সক্ষমতা বৃদ্ধি করা, নিজেকে গঠন করা, নিজের অর্থনীতি, রাষ্ট্র, সেটাকে আমি আবার কিভাবে তৈরি করব, সেটাই আমার ন্যাশনাল ডিগনিটি বৃদ্ধি করবে। ফলে তারুণ্য এবং মর্যাদাকে প্রায়োরিটি রেখে আমরা আসলে আমাদের এই টোটাল ইশতেহারের জায়গাটা তৈরি করেছি।